মডেল থেকে অভিনেত্রী আর সেখান থেকে ভারতে অবৈধভাবে বসবাসকারী কলকাতায় ধৃত বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পাল। চলতি বছরই শেষ হয়ে গিয়েছিল ভিসার মেয়াদ, কিন্তু দেশে ফেরার বদলে অবৈধভাবে ভারতেই থেকে যান তিনি। এখানেই শেষ নয়, শান্তা বানিয়ে ফেলেছিলেন জোড়া আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ডও। আর এখানেই উঠছে প্রশ্ন, এই সব নকল নথিপত্র মহিলা তৈরি করলেন কিভাবে, কোথা থেকে? পুলিশ সূত্রে খবর, তাকে টানা জিজ্ঞাসাবাদে জানা গেছে 2023 সালে পাসপোর্ট ভিসা তৈরি করে ভারতে আসেন তিনি এবং কার্যত 2 বছর গলফ গ্রিনেই বসবাস আরম্ভ করেন। কোনো বিদেশি নাগরিক নির্ধারিত মেয়াদের পরও ভারতে থেকে গেলেন কিভাবে? প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নিয়ে। ভিসা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে এদেশে থেকে এই যে বেনিয়ম করছে, এই যে রাজ্যে থেকে যাচ্ছে, কারা মদত দিচ্ছে এর পেছনে? এই গাফিলতি কার? কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, ইমিগ্রেশন দপ্তর, সবটার দায়িত্বে কার? কাঞ্চন মূল্য যদি তৃণমূলের নেতাদের পকেটে দেওয়া যায়, তার জন্য যা যা প্রয়োজন সব পাওয়া যায়। এখানে তো বেনিয়মই নিয়ম। যত এজেন্ট আছে আপনার, এই যে জাল আধার কার্ড, জাল রেশন কার্ড, জাল ভোটার কার্ড তৈরি করছে, প্রত্যেকটার সাথে তৃণমূল কংগ্রেস এবং পুলিশের যোগসাজশ আছে। অতএব বাংলা শুধু বাংলাকে বিপদে ফেলছে না, বাংলা সরকার সারা দেশকে বিপদের মধ্যে ফেলছে। এমনকি হোটেল খোলার জন্য এদেশেরই রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নিয়েছিলেন শান্তা, যেটি ইতিমধ্যেই অ্যাপ্রুভও হয়ে গেছে। সম্প্রতি পার্ক স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি প্রতারণার অভিযোগে তদন্তে নেমে শান্তা পালের খোঁজ মেলে। তারপরই তাকে গ্রেপ্তার করে লালবাজারের গুন্ডা দমন শাখা।